একজন ব্যক্তি একই সাথে সরকার প্রধান, দলীয় প্রধান কিংবা সংসদ দলীয় নেতা হিসেবে থাকতে পারবে কিনা তার বিরোধিতা করে সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আর এই সুপারিশের পক্ষে অবস্থান নিয়েছে এনসিপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ। তবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিএনপি। দর্শক, আমাদের কথার আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি মাহাদি সেকেন্দার। শুনবো এ বিষয়ে সাধারণ মানুষের ভাবনা। দর্শক, সাধারণ মানুষের ভাবনা শোনার পূর্বে দেখে নিব এ নিয়ে প্রচারিত এটিএন নিউজে একটি প্রতিবেদন। মাফিয়াতান্ত্রিক ফ্যাসিবাদী শাসনের কবল থেকে রোববার বেলা ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের ১৫তম দিনের আলোচনা শুরু হয়। বৈঠকে বিএনপি, জামাত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। আপনাদের বিভিন্ন অবস্থানগুলো আমরা আবার পর্যালোচনা করছি। ২ দফা বৈঠক শেষে বিকেলে দলগুলো আলাদা আলাদা ব্রিফিং করে। প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান ইস্যুতে তাদের অবস্থান তুলে ধরে। যারা মেজরিটি পার্টি হয় পার্লামেন্টে অথবা জোট হয়, তারা পার্লামেন্টারি পার্টি ফর্ম করে তারা ডিসাইড করে কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন। এখন সেই ব্যক্তি যদি কোনো একটা দলের প্রধান হন, সেই ক্ষেত্রে তাকে এটা অযোগ্য ঘোষণা করা হয় না বা অযোগ্যতা থাকে না, কারণ এটা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস। আমাদের স্ট্যান্ড হচ্ছে এনি টু পার্টিকুলারলি প্রধানমন্ত্রী এবং লিডার অফ দ্য হাউস একজন, আর তখন উনি দলীয় প্রধান হিসাবে থাকতে পারবেন না, কারণ আমরা ব্যালেন্স অফ পাওয়ার গভর্নমেন্টে চাচ্ছি, পার্লামেন্টে চাচ্ছি, তো একইভাবে পার্টিতেও একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকতে হবে, ডেমোক্রেটিক চর্চা থাকতে হবে। এটা হচ্ছে আমাদের স্পিরিট। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমরা যেটা দেখে আসছি যে এখানে সবসময় বিকল্প নেতৃত্ব কখনোই তৈরি হয় না। এর অন্যতম একটি কারণ হচ্ছে যখনই যেই দল সরকার ক্ষমতায় থাকে সে একই সাথে সরকার প্রধান, দলীয় প্রধান এবং হাউস অব দ্য লিডার, অর্থাৎ 3টা পদে তিনি থাকেন। তত্ত্বাবধায়ক সরকার গঠন ইস্যুতে সরকারি দল, বিরোধী দল এবং সংসদে সংখ্যাগরিষ্ঠ তৃতীয় দলকে নিয়ে ৫ বা ৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। কোনো কোনো প্রস্তাবে আছে সব রাজনৈতিক দলই তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নাম প্রস্তাব করতে পারবে। এই প্রস্তাবটিতে বিস্তারিতভাবে প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি বলা হয়েছে। এই প্রস্তাবের অধিকাংশ বিষয়ে দলগুলো একমত হয়েছে। এই প্রস্তাবের একটি লিখিত ভাষ্য তৈরি করা হয়েছে এবং বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ওই লিখিত প্রস্তাব রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে দেয়া হয়েছে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। দলগতভাবে আলোচনা করে আগামীকাল এতক্ষণ প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো সাধারণ মানুষের কথা। আমি অবশ্যই এটার সাথে একমত, কারণ একটা ব্যক্তি একটা পদই তার জন্য বদ্ধ থাকা বা সে দায়িত্ব পালন করা উচিত, কিন্তু একাধিক পদে থাকা কোনোভাবে তার উচিত না। কারণ একটা লোক একটা জিনিস দেখতে পারে বিভিন্ন দিকের সাইডে, সে কখনোই দৃষ্টি নিক্ষেপ করতে পারে না। এক্ষেত্রে দলের অনেক সমস্যার সম্মুখীন হতে এবং দেশের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই ক্ষেত্রে একজন লোক একটা দায়িত্ব নিলেই ভালো হবে এবং দলীয় সরকার বা যে সরকারই আসুক একজন লোকের একটা পদবি থাকবে, এটাই সবথেকে ভালো হবে। একই ব্যক্তি একাধিক পদ নিবে এটা আমি কখনো আশা করি না, কারণ একই ব্যক্তির হাতে যদি থাকে তাহলে তো উনি সব দিক দিয়েই প্রাধান্য বিস্তার করবে। এতে যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি হয় তাদের মতও ভিন্ন ভিন্ন হবে এবং সেক্ষেত্রে কার্যক্রমও ভালোভাবে করতে পারবে বলে আমি মনে করি। যে একজন ব্যক্তি একটা দায়িত্ব নিয়ে তার থাকা উচিত, এতে ভালো হচ্ছে। তারা যে সিদ্ধান্তটা নিচ্ছে, হ্যাঁ, এটা আমার মনে হয় যে ভালো, আমার দৃষ্টিকোণ থেকে বলতে। ক্ষমতায়ন হইলে পারে যা ইচ্ছা তাই করতে পারে, জনগণের উপর স্টিম রুলার চালাতে হয়। সুতরাং আমার মনে হয় যে এই ভুলগুলো আর করা যাবে না ভবিষ্যতে। দেশ তো জনগণের জন্য, জনগণ নিয়েই দেশ। জনগণের কিভাবে শান্তি হবে সেই শাসন ব্যবস্থা কায়েম করা উচিত। সেই জন্য প্রত্যেকেরই ক্ষমতার একটা লিমিট থাকা উচিত। দলমত নির্বিশেষে বলি, আসলে দেশে একটা গ্রহণযোগ্য নির্বাচনের দরকার, সুষ্ঠু পরিবেশে যা আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। দেশ যাতে সুন্দরভাবে চলে, দেশের যে ক্লান্তি লগ্ন, এখন দেশে আসলে সুষ্ঠু একটা সুন্দর নির্বাচনের দরকার এবং সেই নির্বাচনে যে আসুক সে যাতে সুন্দর দেশটা চালায়, আমরা এই আশা করি। আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানবো মাননীয় প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং স্পিকার আলাদাকরণ করতে হবে জাতীয় ঐক্য কমিশনের প্রস্তাবে বিরোধী দল সহ
অন্যান্য দল বিরোধিতা করেছে। এই নিয়ে সাভারবাসীর ভাবনা কি? একটা দেশ সবাই মনে করেন একটা ইউনিটের লোক যদি পরিচালনা করে, তাতে ধরেন বিএনপি, আওয়ামী লীগ, জামাত যে কোনো এক পক্ষ যদি দেশটা পরিচালনা করে, তাহলে দেখা যাইব কি প্রধানমন্ত্রী তাদের, প্রেসিডেন্ট তাদের, স্পিকার তাদের, এটা কোনো মতবিরোধ হবে না। যে কোনো একটা বিল উপস্থাপনা করলে একমতে পাশ হয়ে যাবে। আর যদি মনে করেন রাষ্ট্রপতি বিভিন্ন অন্য জায়গা থেকে আইনা দেয় বা স্পিকার অন্য জায়গা থেকে আইনা দেয়, প্রধানমন্ত্রী অন্য জায়গা থেকে আইনা দেয়, তাদের এতে কি হবে? কথায় কাজে কোনো মিল থাকবে না, তাদের নিজস্ব একটা কুন্দল বাইরে আসবে। এক দলের মাধ্যমে যদি সব কম্বিনেশন হয় তাহলে কাজ দ্রুত গতিতে এগিয়ে যাবে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বিভিন্ন দল থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের লোক আলাদা আলাদা পদে এসে বসে, তাহলে তো কাজের অব্যাহতি হবে। যারা সরকার গঠন করবে তারা কিন্তু তাদের মধ্যে থেকে স্পিকার নির্বাচন করবে, রাষ্ট্রপতি নির্বাচন করবে, প্রধানমন্ত্রী হবে, এবং এদের যে মানে সমতা, এখন একসাথে যে সমতা থাকলে কাজ করতে সুবিধা হবে। কারণ যদি মনে করেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দল থেকে কেউ প্রধানমন্ত্রী হলো, কেউ রাষ্ট্রপতি হলো, কেউ আপনার স্পিকার হলো, তাহলে যে সমন্বয়ের ব্যাপারটা, এই সমন্বয়ের ব্যাপারটা কিন্তু ঠিক মতো হবে না। প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা আলাদা ব্যক্তিকে হতে হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের এমন প্রস্তাবের বিরোধিতা করেছে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। এ বিষয়ে নোয়াখালীর নাগরিক ভাবনা কি জেনে আসি। দলীয় প্রধান হতে হলে মানে উনি রাষ্ট্রচিন্তা, রাষ্ট্রভাবনা এগুলি মাথায় নিয়ে উনি দলীয় প্রধান হন। এখন আপনি যদি দলীয় প্রধানের বাইরে অন্য কাউকে এই জায়গায় বসাতে চান, তাহলে প্রথম কথা হচ্ছে যে দলীয় শৃঙ্খলা থাকবে না, চেক এন্ড ব্যালেন্স থাকবে না, এবং অনভিজ্ঞ লোক প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা থাকবে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী ভিন্ন ভিন্ন ব্যক্তি, এটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে গ্রহণযোগ্য না। যুক্তিসঙ্গত কারণে বিএনপি সহ বাংলাদেশের সকল দলই এটার বিরোধিতা করেছে, এবং এইটা হলে বাংলাদেশের রাজনীতিতে আবার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। জাতীয় ঐক্য কমিশনের যে প্রস্তাব, যে দলীয় প্রধান, সরকার প্রধান এবং দলীয় নেতা, সংসদ নেতা একজন না ভিন্ন ভিন্ন লোক হবে, আমার মতামত হলো একজন তিনটা পদে থাকা কোনোভাবে ঠিক হবে না। কারণ একজন যদি তিনটা পদে, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এবং দলীয় প্রধান যদি হয় বা সংসদ নেতা হয়, তাহলে কিন্তু দেশে একটা স্বৈরতন্ত্র আবার পুনরায় চালু হবে। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা চিন্তা করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপট হিসাব করতে গেলে আসলে দীর্ঘদিনের রাজনৈতিক ধারাবাহিকতা আমরা যেটা দেখি সেটা হচ্ছে দলীয় প্রধান, সংসদ নেতা হন এবং প্রধানমন্ত্রী হন। তো সেই ধারাবাহিকতায় আমরা অভ্যস্ত হয়ে গেছি। এটার বিপরীত কিছু চিন্তা করতে হলে সেটা আমাদেরকে আরো দীর্ঘমেয়াদে চিন্তা করতে হবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে ভিন্ন কোনো জায়গা থেকে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সাথেই থাকুন।